বাবা ছিলেন মসজিদের ইমাম, আর আমি জড়িয়ে গিয়েছিলাম এক নিষিদ্ধ প্রেমে। যখন পুরো সমাজ আমাকে নিয়ে ছিছি করছিল, তখন আমার বাবা আমাকে বকা না দিয়ে এমন এক উপদেশ দিলেন যা আমার ভাগ্যটাই বদলে দিল। আজ শোনাবো হার মানা এক ভালোবাসার আর আল্লাহর অকল্পনীয় এক পরিকল্পনার বাস্তব গল্প। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহর কাছে চাইলে অসম্ভব ও সম্ভব হয়? ক্লাস 10-এ থাকতে যখন আমার প্রেমের খবর জানাজানি হলো, মা তো বলেই দিলেন মরে যেতে। থাপ্পড়ের দাগ গালে 7 দিন লেগেছিল। কিন্তু আজ আমি সেই মানুষটারই ঘরণী, যার জন্য একসময় আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। কিভাবে সব সম্ভব হলো, শুনুন সেই অলৌকিক গল্পটা। আমরা প্রায় বলি ভাগ্যে যা নেই তা পাওয়া সম্ভব না, কিন্তু আজ এমন এক মেয়ের গল্প শোনাবো যে তার ইমাম বাবার কথায় এক মুহূর্তের জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছিল শুধু আল্লাহর উপর ভরসা করে। এরপর যা ঘটলো সেটাকে মিরাক্কেল ছাড়া আর কিছুই বলা যায় না। দোষেই হোক বা আবেগে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো আমার বাবা ছিলেন মসজিদের ইমাম। জানাজানি হওয়ার পর যা হওয়ার তাই হলো। প্রতিবেশীদের কানাঘুষা আর মায়ের কান্নার ঘর নরক হয়ে উঠল। মা তো বলেই দিলেন এর চেয়ে তুই মরে গেলেই ভালো ছিল। সেদিন মায়ের হাতে থাপ্পড়ের দাগ আমার গালে 7 দিন স্পষ্ট হয়েছিল। সবাই যখন আমাকে ধিক্কার দিচ্ছে, তখন একদিন বাবা আমার কাছে এসে বসলেন। আমি ভয়ে কাঁপছিলাম, ভাবলাম আজ হয়তো বাসা থেকে বের করে দিবেন, কিন্তু বাবা শান্ত গলায় বললেন, মা তুই যদি সত্যি ছেলেটাকে এত পছন্দ করিস, তাহলে হারামভাবে যোগাযোগ করে নিজের আর আমার সম্মান নষ্ট করিস না, বরং আল্লাহর কাছে মোনাজাতে ওকে ভিক্ষা চেয়ে নে। তোর কপালে যদি সে হালালভাবে থাকে, তবে সে আল্লাহর অবশ্যই তোকে তা দিবেন। বাবার সেই একটা কথা আমার বিবেক নাড়িয়ে দিল। আমি সেই দিনই সব যোগাযোগ বন্ধ করে দিলাম। শুধু জায়নামাজে বসে আল্লাহর কাছে চাইতাম, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তবে যেন তাকে আমার নসিব করেন। বিশ্বাস করবেন কিনা জানি না, পর হুট করেই ছেলের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে, কোনো রকম বাধা ছাড়াই। অত্যন্ত সম্মানজনকভাবে আমাদের বিয়ে হয়, আর সেটা হয় আমার বাবার সেই মসজিদেই। আসলে আমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভুল পথ ছেড়ে দেই, আল্লাহ তখন সঠিক পথেই আমাদের মনের ইচ্ছা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনা সত্যিই কত নিখুঁত। আপনারা কি মনে হয় ধৈর্য আর দোয়াই এই পথকে, এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে? আপনাদের মতামত কমেন্টে জানান, আর এরকম সুন্দর গল্পটি অন্যদের সাথে শেয়ার করুন। আর আপনাদের যাদের যাদের ভালো লাগে আমার সাথে এরকম সুন্দর নিজেদের রিয়েল স্টোরি বলার জন্য, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ইনবক্সে নক করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।